আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আইলাম বাইকটা নিয়ে। বাইকটার অবস্থা দেখতেছো, মেঘের মধ্যে বা ধুলামালার মধ্যে বাইকটা চালাইয়া বেঙ্গালুর শহরে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেক ভালো চলো, মাটি টাটি ঢুকে গেছে। দেখতেছো নিচে টায়ার রিং এগুলো যা আছে পুরো অনেক নোংরা হয়ে রয়েছে। তো আমি আজকে কাজে গেছিলাম না, একটা দোকানে গেছিলাম। দোকান থেকে আবার সময় এই জায়গাটার মধ্যে আসলাম বাইকটা মানে ওয়াশ করানোর লাগিয়া। বেঙ্গালুর মধ্যে বাইক কিভাবে ওয়াশ করে মেশিন দিয়ে সেটা তোমরা এটা দেখামো, এই কারণে আজকে এই ভিডিওটা করা। তো এটা যে একটা পাইপ আছে না, এটা কারেন্টের মধ্যে লাগাই না, এটা একটা পাইপ লাইন। এটার মধ্যে গিয়ে সেটা লাগাই, সেটা পানি দিয়ে সেটা ওয়াশ করে আর কি। তো অক্ষণকার বাইকটা পানি দিয়ে ওয়াশ করার পরে মনে করে একটা ফোম দিতেছে, এটা একটা ফোম আর কি, সাবানের মতন ফেনা ওটা আর কি। এটা দিয়ে সেটা তারপরে ভালো করে ডলবো, ডললে সেইটা যে ময়লা সয়লা রিংয়ের মধ্যে লাগিয়ে থাকে, বাইকের মধ্যে লাগিয়ে থাকে অনেকদিন, এক সপ্তাহ মাসখানে গিয়ে ঘুমাইয়া জায়গা। তারপরে কাপড় দিয়ে সুন্দরভাবে মশা টসা দিব, দিয়ে সেটা মানে একদম পরিষ্কার ক্লিন হয়ে যায়। তারপরে গিয়ে সেটা আবার সেম ওই মেশিনের যে পাইপটা আছে লাগাই নাই, যে ওখানকার যেটা দিয়ে দিতে আছে এটার মতন সেম আর একটা পাইপ আছে, ওই পাইপটা দিয়ে সেটা মশার পরে বেললা। তারপরে গিয়ে সেটা এই যে এখন মশা টসা দিতে আছে, তারপরে গিয়ে সেটা আবার পানি দিব, পানি দিয়ে সেটা আবার ধুইব। ওখানকার বাইকের টায়ারের রিং দিয়ে তো ডলে মিলে পরিষ্কার করতেছে। হাতে একজন কর্মচারী এই জায়গার মধ্যে কাজ করে, তার এক মাসে একটা বেতন দেয় 12,000 না 15,000 নি। খাওয়া দাওয়া কোম্পানি মনে নিজের থেকে দেন থাওয়ানোর ইয়া। তো এটা ছোট্ট একটা দোকানের মতন, কিন্তু এটার মধ্যে ভালো টাকা ইনকাম হয়। একটা যে আমি যে বাইকটা ওয়াশ করতেছি, এই বাইকটা কম করে আমার 100 টাকা দিতে পারবি। কোনো জায়গার মধ্যে 120 টাকা 150 টাকা পর্যন্ত চার্জ করে, এক জায়গার মধ্যে এক রকম আর কি। তো এই জায়গার একটু ভিতরে সাইডে আর কি। তো এই জায়গাটার মধ্যে মনে করো গাড়ি ঘোড়া একটু কম টম মানে সার্ভিস হবে, ওই হিসাবে একটু রেটটা একটু কম আর কি। যেন একদম টাউনের জায়গার মধ্যে থাকে না, মানে হাই ডিমান্ড বেশি, তো ওই জায়গার মধ্যে একটু দাম বেশি। তো বাইকটা মোটামুটি ডুললে ওয়াশের কাছাকাছি শেষ। তারপর একটা পানি দিব, পানি দিয়ে সেরা ভালো করিয়া এরপরে গিয়ে সেটা আর একটা ন্যাকড়া দিয়ে সেটা পরিষ্কার করবো। এতটুকু গাড়ি ওয়াশ করানোর কাজ শেষ। তো বলতেছিলাম বন্ধুরা, তো এই আজকে ভিডিওটা করার কারণ হলো এই যে আমার বাইকটা অনেকদিন ধরে নোংরা রয়েছে, এটা দিয়ে আমি অনেক কাজ টাজ করি, টাকা পয়সা ইনকাম করি। আমার একটা বাইক আর একটা হচ্ছে মোবাইলে, দুইটা জিনিস আছে, এটার উপরে দুটার উপরে আমার ভরসা। তো আমি মাসে একবার ওয়াশ করি এমনি, যাতে ভিতরে সিবা সাবা যাতে মাড়ি সাড়ি ভালো চলে লাগে জন্যতে একদম পরিষ্কার ক্লিন হয়ে যায়। ফাইভের আছে না, স্পিড আছে না, এটা অতিরিক্ত স্পিড, মানে একদম ভিতরে সব একদম নোংরা যা আছে ভালো চলে, মাড়ি টাড়ি তেল মেল লাগিয়ে থাকে বাইকের সব পরিষ্কার হয়ে যায়। বাইকের পানির স্পিড দেখতে পাচ্ছ কীরকম অবস্থা তোমরা। তো এখন মোটামুটি বাইক ক্লিনের মতো পরিষ্কার কাম শেষ। আর অল্প একটু বাইক আছে, তেনা তুনা দিয়ে মুচ্ছা দিব অতটুকুই। তো তার আমি 100 টাকা দিয়ে দেবো। তার বাকি এমনি সপ্তাহে একবার আমি নিজে নর্মাল ওয়াশ করি, আর মাসে একবার এমনি ওয়াশ করি। বাইকটা দেখো ওখানকে অনেক চকচক করতেছে। প্রথম অবস্থা দেখছো বাইকটা কীরকম অবস্থা ছিল, কীরকম নোংরা ছিল, পুরো একদম ভালো ছিল, মাটি মুটি ফইরা ওখানকার একদম পুরো ব্র্যান্ড নিউর মতন হয়ে গেছে একদম পরিষ্কার ঝকঝক করতেছে। তো এমনি যদি ঠিক মতন নিজের বাইক, যারা বাইক চাইক চালা ঠিক মতন মেনটেন করবে, হাও সবসময় ভালো থাকবে, এত সহজে খারাপ হইতো না। বন্ধুরা এমনি মনে করো গাড়ি টাড়ি নিজের বাইক আর কি, তো সুন্দর মতন পরিষ্কারভাবে রাখলে মনে করো বাইক সব সময় ভালো থাকবো, এত সহজে নষ্ট হইতো না। তো ভিডিও লম্বা করতাম না, ভিডিও এখানে বন্ধুরা শেষ করতেছি। আবার তোমাদের সাথে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে দেখা হইবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।